যেটা ইসলামের মূল ভিত্তি। একত্ববাদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি, যেটাকে আরবিতে বলা হয় তাওহীদ। এই একত্ববাদ আল্লাহ সুবহানাহু তাআলার নামে, এই একত্ববাদ আল্লাহ সুবহানাহু তাআলার রব হিসেবে, এই একত্ববাদ আল্লাহ সুবহানাহু তাআলার ইলাহ হিসেবে, এই একত্ববাদ আল্লাহ সুবহানাহু তাআলার গুণেও। আল্লাহ সুবহানাহু তাআলা নাম হিসেবে একক, তথা তার মতো এই নাম আর কারো নাই। বহু দৃষ্টিকোণ এবং বহুভাবে গবেষণা করে দেখা গেছে যে আল্লাহ এই নামটা আরবি ভাষায় সবচেয়ে ব্যতিক্রম নাম। যেই নামের মতো নাম আরবি ভাষায় আর নেই। আল্লাহ সুবহানাহু তাআলার গুণে তিনি একক, তথা যেই গুণ তার আছে ওই গুণ পৃথিবীর আর কারো ধারণ করা সম্ভব নয়। যেমন আল্লাহ সুবহানাহু তাআলার গুণ হচ্ছে আল হাই, চিরঞ্জীব, তথা পৃথিবীতে আর কারো এই গুণ অর্জন করা সম্ভব নয় যে সে চিরঞ্জীব হবে, কোনোদিন মারা যাবে না। এই গুণ পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জিন, কোনো ফেরেশতা, কোনো জড় পদার্থ, কোনো কীট পতঙ্গ কারোই পক্ষে অর্জন করা সম্ভব নয় যে সে কোনোদিন মারা যাবে না। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তার গুণাবলীতেও একক। আল্লাহ সুবহানাহু তাআলা রব হিসেবে একক। সেটার অর্থ কি? আমার এবং আপনার লালন পালন কর্তা, জীবন মৃত্যুর মালিক, রুজি রুটির মালিক, তিনিই ব্যবস্থা করেন, তিনিই লালন পালন করেন। এই জন্য তিনি রব্বুল আলামিন। রব্বুল মুসলিমিনও নন, রব্বুল মুমিনিনও নন। মুমিনদের রব, মুসলমানদের রব এরকম নন, কাফেরদেরও রব। কেননা যে কাফের, যে মুশরিক, যে আল্লাহকে গালি দেয়, তাকেও খাওয়ান আল্লাহ। তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। তারও রব, তারও লালন পালন কর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা। এই জন্য সারা পৃথিবীর অধিকাংশ ধর্মের মানুষ, 90% অধিক মানুষ আল্লাহকে রব হিসেবে স্বীকার করে। আবু জাহাল, আবুল আহাব আল্লাহকে রব হিসেবে স্বীকার করত। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে স্বীকার করত। সকল নবী রাসূলের যুগে যেই সমস্ত কাফের মুশরিকরা বসবাস করত, তারাও আল্লাহকে রব হিসেবে স্বীকার করত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করত না। তাহলে মূল দ্বন্দ্ব হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করা। এই জন্য কালেমা কখনো এটা বানানো হয়নি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, বরং কালেমা এটা বানানো হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে যে তোমাকে সৃষ্টি করেছে তুমি তারই ইবাদত করবা, যে তোমাকে খাওয়ায় পরায় তুমি তার কাছেই সাহায্য চাইবা, যে তোমার সকল কিছুর মালিক, তোমার পক্ষ থেকে সম্মান, মর্যাদা এবং ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি। সিম্পল এবং সাধারণ এবং সহজ কথা। কিন্তু মানুষ কি করলো? মানুষে করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, ঠিক আছে, কিন্তু আল্লাহকে সরাসরি আমরা সন্তুষ্ট করতে পারবো না। আল্লাহর কিছু ওলিয়া উলিয়া আছে, কিছু দেব দেবী আছে, তাদের পূজা করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। ওলিয়া উলিয়ার কবরে যাওয়ার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তাবিজ কবজের মাধ্যমে সাহায্য নিতে হবে। মাদুলি ইত্যাদি শিরকি কার্যক্রম, জাদুকর, তারপরে গণক, তাদের মাধ্যমে সাহায্য নিতে হবে। এই ধ্যান ধারণা যখন মানুষের মনে পোষণ করলো, তখন মানুষের উলুহিয়তের দাবি এবং দাওয়া কেটে গেল। তাহলে এতক্ষণ আমরা আল্লাহ সুবহানাহু তাআলার বিস্তারিত পরিচয়ে যাওয়ার আগে সারমর্ম স্বরূপ কয়েকটা কথা মনে করতে পারি। এক, আল্লাহ সুবহানাহু তাআলা রব হিসেবে একক ও অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু তাআলা ইলাহ তথা ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক ও অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু তাআলা তার নামে এবং গুণে একক ও অদ্বিতীয়। এবার আল্লাহ সুবহানাহু তাআলার যেই নাম দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব, সেই নাম হচ্ছে আস-সামাদ। আস-সামাদ এই নামটা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে আর কোথাও ব্যবহার করেননি, শুধুমাত্র একটি জায়গাতেই ব্যবহার করেছেন।
অথচ তিনি তার নাম গফুর, তার নাম রহমান, তার নাম রহিম। আল্লাহ সুবহানাহু তাআলা তার নাম আজিজ হাকিম। আল্লাহ সুবহানাহু তাআলা তার নাম আলিম সামি'। এগুলো পবিত্র কোরআনের বহু অগণিত অসংখ্য জায়গায় ব্যবহার করেছেন। কিন্তু আস-সামাদ এই নামটা আল্লাহ সুবহানাহু তাআলা শুধুমাত্র একটি জায়গাতেই পবিত্র কোরআনে ব্যবহার করেছেন, আর দ্বিতীয় কোথাও ব্যবহার করেননি। তার কারণ হচ্ছে এই নামের ভারাত্ম, এই নামের ওজন, এই নামের ভয়ঙ্করতা, এই নামের ভয়াবহতা, এই নামের দাপট, এই নামের প্রতাপ, এই নামের প্রভাব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামকে শুধু এক জায়গাতেই উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সূরা ইখলাস। দ্বিতীয়ত, এই নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বর্ণগুলো ব্যবহার করেছেন, সাদ, মিম, দাল, এগুলো হচ্ছে আরবিতে সবচেয়ে শক্তিশালী, ওজনওয়ালা, উচ্চারণ করতে হয় এই রকম বর্ণমালা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নামটা সাজিয়েছেন। এই নামটার উচ্চারণও অনেক ভয়াবহ। সামাদ অনেক ভয়াবহ উচ্চারণ, সহজ উচ্চারণ নয়। মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিতে পারে যদি সত্যিকারভাবে এই নামকে উচ্চারণ করা যায়। শুধু উচ্চারণ মানুষের হৃদয় কাঁপিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু তাআলা তার এই নাম যেই সূরায় ব্যবহার করেছেন এবং যেখানে ব্যবহার করেছেন সেটার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল ইসমুল আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মহান নাম ইসমে আজম। আপনাদের বহুর জানা আছে এই বাক্যটা যে ইসমে আজম দিয়ে দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না, সেই দোয়া সাথে সাথে কবুল করা হয়। ইসমে আজম শব্দের অর্থ হচ্ছে আল ইসমুল আযম। এই শব্দের অর্থ হচ্ছে মহান নাম, মহৎ নাম, বিশাল নাম। সেই ইসমে আজমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম আস-সামাদ। তথা এই নামের ওসিলা দিয়ে যেখানে দোয়া চাওয়া হয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই যে এই দোয়ার মধ্যে ব্যবহার হলো আস-সামাদ, এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। তো এতক্ষণ আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সামাদ নামটা উচ্চারণে ব্যতিক্রম, পবিত্র কোরআনে ব্যতিক্রম এবং এই নামের ফজিলত ব্যতিক্রম। এবার আসেন আমরা দেখি এই নামের অর্থ কি, কেন এই নাম এত ব্যতিক্রম, এত প্রতাপ, এত প্রভাব। সামাদ শব্দের দুটো অর্থ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে সকল কিছু আল্লাহর মুখাপেক্ষী, স্বেচ্ছায় অনিচ্ছায়, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, চাইতে না চাইতে, ভালো লাগলেও না ভালো লাগলেও, মন চাইলেও না মন চাইলেও, স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে, মানুষ, জিন, পশু পাখি, কীট পতঙ্গ, পঙ্গপাল যা কিছু আছে সবাই মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বেচ্ছায় অনিচ্ছায়, চাইলেও না চাইলেও, বুঝলেও না বুঝলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও বিশ্বাস না করলেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 24 ঘন্টা দেখিয়েছেন যে মানুষ কতটা দুর্বল। মানুষ, আমি এবং আপনি 3 বেলা না খেলে বাঁচতে পারবো না, না ঘুমালে বাঁচতে পারবো না, পেশাব পায়খানা না করলে বাঁচতে পারবো না। তথা আমরা পেশাব পায়খানার মুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী, ঘুমের মুখাপেক্ষী। এরকম প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী। আর আল্লাহ নিজের ক্ষেত্রে কি বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্লান্তি স্পর্শ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াতআম বাল ইউতইম, নিজে খান না বরং মানুষকে খাওয়ান, তথা আল্লাহর খাওয়ার প্রয়োজন হয় না, মানুষের খাওয়ার প্রয়োজন হয়, সেটার ব্যবস্থা আল্লাহ করে দেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মানুষের জন্ম নিতে বাপের প্রয়োজন হয়, মানুষের দুনিয়াতে আসার পর সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো পিতাও নাই, তার কোনো সন্তানও নাই, তথা এমন কিছু নাই যেটার প্রতি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুখাপেক্ষী করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিনিসটার দরকার আছে, এই জিনিসটার প্রয়োজন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিনিসটা লাগবে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার আপনার সালাত সিয়াম এটা তো আল্লাহ চেয়েছে, তাহলে আল্লাহর তো দরকার যে মানুষ তার ইবাদত করুক, আল্লাহর তো প্রয়োজন যে মানুষ তাকে মেনে চলুক এবং তার বিধানকে লঙ্ঘন না করুক। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল একটা হাদিসে স্পষ্ট করে দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামাদ নামের অর্থকে পরিপূর্ণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাই' ইল্লা মান আত'আমতুহু, হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত যতক্ষণ না আমি তোমাদেরকে খাওয়াই। ফাস্তাতিমুনি, অতএব তোমরা আমার কাছে খাবার চাও। উতইমুকুম, আমি তোমাদেরকে খাবার দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আর, হে আমার বান্দারা তোমরা সকলেই উলঙ্গ। ইল্লা মান কাসাউতুহু, যতক্ষণ না আমি তোমাদের কাপড় পরিধান করার ব্যবস্থা আমি করে দিয়েছি। তোমরা কাপড় পরে আছো, এটার ব্যবস্থা আমি করে দিয়েছি। ফাস্তাকসুনি, তোমরা কাপড় পরিধানের বস্ত্র আমার কাছে চাও, আমি তোমাদের সেই ব্যবস্থা করে দেব। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দারা তোমরা দিনে রাতে গুনাহ করো। ওয়া আনা উগফিরুকুম যুনুবাকুম, আর আমি তোমাদের গুনাহকে ক্ষমা করে দিই। ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এবার আসছি আমাদের মূল পয়েন্টে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলছেন, ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবিন, হে আমার বান্দারা তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত তথা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন, ইনসাকুম ওয়া জিন্নাকুম, সকল মানুষ এবং সকল জিন, লাউ কানু আলা আতকা কলবি আহাদিকুম, যদি পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো পরহেজগার হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ, তাকওয়ালা মানুষ যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন যদি, সকল মানুষ সকল জিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান পরহেজগার হয়ে যায়, মা জাদা যালিকা ফি মুলকি শাইআ, তাহলে আমার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। কি বুঝলেন? যে আপনার ইবাদতের আল্লাহর দরকার আছে? কথা বলেন না যে আপনার ইবাদতের ঠেকা পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ এই বাক্যে ক্লিয়ার করে দিলেন যে সারা পৃথিবীর সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, তাকওয়াবান পরহেজগার, মা জাদা যালিকা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে, আমার ক্ষমতায়, আমার প্রভাব এবং প্রতিপত্তিতে, আমার কোনো কিছুতে সরিষা সমপরিমাণ তোমরা ইবাদত করে উপকার করতে পারবা আমার, এই ধারণা তোমরা করিও না। লাং তানফাউনি, আমার উপকার করার ক্ষমতা তোমাদের নাই। পরের বাক্যে আল্লাহ কি বলছেন, ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা যদি তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত সকল মানুষ সকল জিন পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ পাপাচারী ফাসিক কাফেরে পরিণত হয়ে যায়, সবাই যদি ফেরাউন হয়ে যায়, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, তাহলে সারা পৃথিবীর সব মানুষ
আর সব জিন মিলে যদি সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দেয়, সকাল সন্ধ্যা আল্লাহর নাফরমানি করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার সরিষা সমপরিমাণ ক্ষতি করার ক্ষমতা, আমার রাজত্বে সরিষা সমপরিমাণ কমতি করার ক্ষমতা তোমাদের নাই, এই সাধ্য তোমাদের নাই। এটা হলো আস-সামাদ, অমুখাপেক্ষী, তথা আপনার ইবাদতেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী নন। এবার মানুষ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর মুখাপেক্ষী, চাইতে না চাইতে, স্বেচ্ছায় অনিচ্ছায়, বুঝলেও না বুঝলেও, মানলেও না মানলেও তার নাম হচ্ছে আস-সামাদ। তার সবচেয়ে বড় উদাহরণকে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন। ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছে তখন সে বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। 1700 বছর পৃথিবীতে রাজত্ব চালানোর পর ফেরাউন যখন পানিতে ডুবছে তখন সে বুঝছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আস-সামাদ। চাইতেও তুমি আমার মুখাপেক্ষী, না চাইতেও তুমি আমার মুখাপেক্ষী, স্বীকার করলেও আমার মুখাপেক্ষী, না স্বীকার করলেও আমার মুখাপেক্ষী, বুঝলেও আমার মুখাপেক্ষী, না বুঝলেও আমার মুখাপেক্ষী, বিশ্বাস করলেও আমার মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও আমার মুখাপেক্ষী। কেন? আমি হচ্ছে আস-সামাদ। ফেরাউন মানেনি, বুঝেনি, বিশ্বাস করেনি। যখন পানিতে ডুবছে তখন বুঝছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আস-সামাদ, বিশ্বাস না করলেও তার মুখাপেক্ষী। আমরা যদি স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আস-সামাদ মনে না করি, এখনই যদি আপনার প্যারালাইসিস হয়ে যায়, আপনি বুঝবেন যে আপনি আল্লাহর মুখাপেক্ষী, আপনি কত দুর্বল। আপনার স্ত্রী, পুত্র, ভাই বোন, আত্মীয় স্বজন কত অসুস্থ আছে, কত অসহায় মানুষ আছে, কত দুর্বলতা নিয়ে আমরা আমাদের জীবন যাপন করছি, কত অসহায়ত্ব নিয়ে আমরা আমাদের জীবন যাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত দুর্বল করে সৃষ্টি করেছে। প্রত্যেকটা ধাপে ধাপে আপনি বুঝবেন যে আপনি চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মালিক যেমন আল্লাহ, আর এক আয়াতে আল্লাহ কি বলেছেন? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে, জীব জন্তু, জড় পদার্থ, জড় বস্তু, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। এই মাইকও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই কাপড়ও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই চেয়ারও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই কাগজও আল্লাহর তাসবিহ পাঠ করে, আপনার পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর তাসবিহ পাঠ করে। শুধু আপনার অন্তর শয়তানের প্ররোচনা। এটার কি কোনো যৌক্তিকতা আছে যে সে এখন তাসবিহ পাঠ করতে পারবে না? বিল্ডিং তৈরি করা হয়েছে, পোড়ানো হয়েছে মাটিকে, মাটির জীবন আছে। প্রমাণ কি? মাটির মধ্যে একটা দানা ফেললে গাছ গজায়। মাটির যদি কোনো শক্তিই না থাকে, মাটির যদি কোনো পাওয়ারই না থাকে, কেমনে মাটি থেকে গাছ গজায়? মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতাই না থাকে, নিজস্ব কোনো পাওয়ারই না থাকে, নিজস্ব কোনো শক্তিই না থাকে, তাহলে মাটি থেকে গাছ কেমনে গজায়? তার মানে অবশ্যই মাটির শক্তি আছে, পাওয়ার আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের মাঠে এই মাটি আল্লাহর সাথে কথা বলবে। এই শক্তি মাটির আছে। সারা পৃথিবীতে যে যা করছে সব মাটি ভয়ঙ্কর যন্ত্রের মতো সব ক্যাচ করে রাখতেছে, সেভ করে রাখতেছে। কিয়ামতের মাঠে এই সব সেভ করা ফাইলগুলো মাটি বলতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, যে মাটির উপর আমরা বসে আছি, মাটির শক্তি আছে, অনুভূতি শক্তি আছে, মাটি বুঝতে পারে, অনুভব করতে পারে, এই মাটি কথা বলবে। তাহলে এই মাটিকে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? পারে। ওই মাটি থাকা অবস্থায় যদি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, তাকে পুড়িয়ে ইট বানিয়ে দেওয়াল করা হয়েছে তাই আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবে না? অবশ্যই পারবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি এরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, কেননা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আস-সামাদ, আর তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু তাআলার দ্বিতীয় যে গুণ নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে লতিফ। লতিফ আল্লাহ সুবহানাহু তাআলার একটি নাম, একটি গুণ, যার শাব্দিক অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। কি সূক্ষ্মদর্শী? কি বুঝবেন আল্লাহ সুবহানাহু তাআলা সূক্ষ্মদর্শী? আর মানে কি? এটা আমরা কিভাবে অনুভব করব যে আল্লাহর এই গুণের ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু তাআলার এই নামের, এই গুণের দুটো ব্যাখ্যা, যে আল্লাহ সুবহানাহু তাআলা সূক্ষ্মদর্শী দুইভাবে। এক, আপনারা সকলেই এখানে যতজন উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের মনের কথা আর একজন 100% বুঝতে পারে কি? পারে? এমন জীবনে আপনার বহু পরিবেশ গেছে যখন আপনার অবস্থাটা আপনি আপনার বউকেও বুঝাতে পারেন না, আপনার মনের অবস্থাটা আপনার ছেলেকেও বুঝাতে পারেন না, আপনার মনের অবস্থাটা আপনার বাপকেও বুঝাতে পারেন না। এরকম আপনার জীবনে বহু ঘটনা, বহু কিছু আপনার জীবনে ঘটে গেছে। এবং প্রতিনিয়ত কেউই, কোনো মানুষই তার মনের অনুভূতি পরিপূর্ণরূপে আর একজন সে যেভাবে অনুভব করছে ঠিক সেভাবেই আর একজন অনুভব করবে, এটা অসম্ভব, এটা পারে না। আপনার স্ত্রীও পারে না, আপনার ছেলেও পারে না, আপনার বাপও পারে না। এই জন্য কথায় কথায় আমরা বলি যে তুমি আমাকে বুঝতে পারলা না, তুমি আমাকে বুঝার চেষ্টা করো। আমার ছেলে আমাকে বুঝলো না, আমাকে বুঝার চেষ্টা করলো না। বুঝা মানে কি? ফিল করা, অনুভব করা, আন্ডারস্ট্যান্ড করা, বুঝার চেষ্টা করা। তাহলে আপনার মনে যা কিছু চলছে, আপনার আনন্দ, আপনার দুঃখ, আপনার বেদনা, এইটার আপনি যে অনুভব করেন, এই অনুভবটা 100% একমাত্র একজনই অনুভব করতে পারে, একজনই ফিল করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে। সেটার অর্থ হচ্ছে লতিফ। সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনকে পড়তে পারে, এই জন্য তিনি লতিফ। আপনার মনের অনুভূতি এখন যা, সেটা হুবহু যিনি বুঝতে পারেন তিনি কে? আল্লাহ। এটা হলো লতিফ নামের অর্থ। আমার মনে এখন যা চলছে এটা 100% একমাত্র আসমানের নিচে জমিনের উপর আমার মতোই বুঝতে পারে, আমার মতোই অনুভব করতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে লতিফ নামের অর্থ, যে আল্লাহ সূক্ষ্মদর্শী। লতিফুম বিযাতিস সুদূর, আমার এবং আপনার অন্তরে যা চলছে এটা সূক্ষ্মভাবে আল্লাহ অনুভব করতে পারে। আচ্ছা, লতিফ নামের দ্বিতীয় অর্থ, দ্বিতীয় ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার মনের এই চাওয়া, মনের এই আশা, এই দুঃখ বেদনা যদি আল্লাহ দূর করতে চান, আল্লাহ যদি আপনাকে আনন্দ দিতে চান, আপনার মনের চাওয়া পূরণ করতে চান, আপনার মনের চাওয়া অনুযায়ী কিছু বাস্তবায়ন করতে চান, তো সেক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ। লতিফ মানে তিনি সূক্ষ্মভাবে সেই কাজ বাস্তবায়ন করেন। উদাহরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূক্ষ্মভাবে কাজ বাস্তবায়ন করেন তার উদাহরণ কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলে, আল্লাহ চাইলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে বের করবেন। তো জেল থেকে বের করার জন্য আল্লাহ চাইলে ডাইরেক্ট অ্যাকশন নিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অ্যাকশন নেন না। এই জন্য মানুষ আল্লাহর নাম জানে না, আল্লাহকে বুঝে না, আল্লাহকে অনুভব করতে পারে না। এই জন্য মানুষ হতাশ হয়, মানুষ চায় ডাইরেক্ট অ্যাকশন। কিন্তু আল্লাহ তো বলছে আমি লতিফ, আমি ডাইরেক্ট অ্যাকশন নিই না, আমি সূক্ষ্মভাবে কাজ করি। তুমি ধরতেও পারবা না যে এই কাজের পিছনে আমার এই উদ্দেশ্য। তোমার কাছে মনে হবে এটা অকল্যাণ, কিন্তু এর পিছনে কল্যাণ আছে। তোমার কাছে মনে হবে এটা কল্যাণ, কিন্তু এর পিছনে অকল্যাণ আছে। কেননা আমি কাজ করি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে বের করার জন্য ডাইরেক্ট অ্যাকশন কি হতে পারে? সরাসরি ফেরেশতা এসে জেলের দরজা ভেঙে দিলেই তো জেল থেকে বের হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অ্যাকশন নিলেন না, তিনি সূক্ষ্মভাবে কাজ করেন। বাদশাহ একটা স্বপ্ন দেখলো, বাদশাহ জানলেও না, বুঝতেও পারলো না যে এই স্বপ্নের ফলে একটা সময় ইউসুফ জেল থেকে বের হয়ে মন্ত্রী হবে। কিন্তু ওই ছোট্ট কারণকে আল্লাহ, স্বপ্নের কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেল থেকে বের হয়ে মন্ত্রী হওয়া পর্যন্ত পৌঁছে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার মা বাক্সবন্দি করে নদীতে ফেলে দিল, তো ফেরাউন চেষ্টা করতেছে কেউ যেন বানু ইসরায়েলের এমন কোনো সন্তান জন্ম না নেয় যে তার রাজত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ইয়াযবাহুনা আবনাআহুম
ওয়াস্তাহিউনা নিসাআহুম, বানু ইসরাইলের সকল ছোট সন্তানকে ফেরাউন প্রকাশ্যে জবাই করার আদেশ দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি বানু ইসরাইলের ছোট্ট ছোট্ট বাচ্চাকে প্রকাশ্যে জবাই করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অ্যাকশন নিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে? ডাইরেক্ট অ্যাকশনে যাননি। আল্লাহ হচ্ছেন লতিফ, এত সূক্ষ্মভাবে কাজ করেন যে সূক্ষ্মতা ফেরাউনও ধরতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘরেই লালন পালন করিয়েছেন। কেন? তিনি লতিফ, সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কাজ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার মায়ের কাছে ফেরত দিতে চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি ফেরত দেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধে মুখই দেন না। যখন তার মা লাইনে দাঁড়ালো তখন তার মায়ের দুধে মুখ দিলেন, পরিচয়ও প্রকাশ হলো না, সন্তানকে মায়ের কাছেও ফিরিয়ে দিলেন। এর নাম হচ্ছে লতিফ। সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে নিজের লতিফের কথা বলতে গিয়ে বলেছেন, আল্লাহু লতিফুম বিইবাদিহি, আমার এবং আপনার সাথে আল্লাহ ব্যবহার করে। আমরা যেমন একে অপরের সাথে ব্যবহার করি, ওইরকম আল্লাহ আমাদের সাথে ব্যবহার করেন, আচরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কিভাবে আচরণ করেন? লতিফুম বিইবাদিহি, লতিফ হয়ে আচরণ করেন। সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তিনি আমাদের সাথে আচরণ করেন, ব্যবহার করেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতিফুল খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লতিফ এবং খাবীর। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো ঘটনা যখন আল্লাহ কোরআনে বর্ণনা করা শেষ করে দিয়েছে, ঘটনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শুরু কোথায় হয়েছে ঘটনার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে বলছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু, হে আমার পিতা, আমি স্বপ্নের মধ্যে দেখছি আহাদা আশারা কাওকাবান, 11টা তারকা আমাকে সিজদা করছে। এটা হচ্ছে পবিত্র কোরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার শুরু। ঘটনা চলতে 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 বাপ, বেটা এবং 10 ভাই সবাই মিলে যখন মিশরে আসলো, মিশরে এসে যখন সম্মানসূচক সিজদা করছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের মধ্যে বর্ণিত আছে যে তিনি তার বাপকে বলছেন, ইয়া আবাতি হাযা তা'বীলু রুইয়া, ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করছে, এইটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। এখন আপনারা 11 জন যে আমাকে সম্মানের সিজদা করছেন, এটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। তারপরের বাক্যটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? ইন্না রব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক যদি কিছু করতে চান তিনি অনেক সূক্ষ্মভাবে করেন। তাহলে ওই যে 11টা তারকা সিজদা করবে, সেটা পূরণ হতে যে 20 থেকে 30 বছর লাগলো, এই 20-30 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মভাবে কাজ করেছে। তার মধ্যে 7 বছর জেলে থাকা আছে। তো 7 বছর যদি কেউ জেলে থাকে, সে তো অতিষ্ঠ হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। কিন্তু কেউ যদি জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ, তিনি মানুষের জন্য সূক্ষ্মভাবে কাজ করেন, সে হতাশ হবে না। অবশ্যই অকল্যাণের পিছনে কোনো কল্যাণ থাকতে পারে। এখনই আপনার বিমান মিস হয়ে গেল, আপনি হতাশ হতে পারেন। কিন্তু আপনি যদি জানেন আজকের বক্তব্য শোনার পর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ, অবশ্যই বিমান মিসের পিছনে আপনার কোনো কল্যাণ আল্লাহ রাখতে পারে, কেননা উনি সূক্ষ্মভাবে কাজ করেন। ওই সূক্ষ্মতা ধরার মতো জ্ঞান আপনার নাই, ওই সূক্ষ্মতা বুঝার মতো জ্ঞান আপনার নাই। এই জন্য মানুষ যেটা কল্যাণ মনে করে সেটাই যে কল্যাণ হবে এটা নয়, আর মানুষ যেটা অকল্যাণ মনে করে সেটাই যে অকল্যাণ হবে এটা নয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি গুণ, লতিফের ব্যাখ্যা আমরা বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় যে গুণ আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল ওয়াকিল। ওয়াকিল কি? আমরা বাংলায় যেটাকে উকিল বলি সেটাই ওয়াকিল, আরবিতে ওয়াকিল, বাংলায় উকিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকিল। উকিল মানে কি? উকিল বলতে আমাদের আইন এবং আদালতে এটা বোঝানো হয় যে আমার কেস আমি লড়তে পারবো না। আপনারা অনেকেই জানেন কিনা জানি না, আইনে এটা আপনাকে অনুমতি দেয় যে আপনি চাইলে আপনার কেস নিজেই লড়তে পারেন, নিজেই যুক্তিতর্ক পেশ করে বিচারকের সামনে নিজের কেস নিজেই পেশ করতে পারেন, এটা অনুমতি আছে। কিন্তু আমি আইন কানুনের মারপ্যাচ বুঝি না, এই জন্য আমি আমার কেস নিজে লড়ব না। আমার জেল হবে না জামিন হবে, ফাঁসি হবে না শুলি হবে, এই গোটা ফাইসালা আমি দায়িত্ব দিয়ে দিলাম উকিলের উপর। উকিল তার মতো করে চেষ্টা করবে, যেটা হবে হবে। তাহলে আপনার জীবন মৃত্যুর দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিলেন, এর নাম হচ্ছে উকিল।
কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া। তাহলে ওয়াকিল মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দেওয়া। আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন, আল্লাহ আপনার দায়িত্ব নিবে। ভাবতে আপনার কাছে ব্যতিক্রম লাগলেও, শুনতে ব্যতিক্রম লাগলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এটাই বলছেন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মাশরিক পূর্ব, মাগরিব পশ্চিম, পূর্ব পশ্চিমের প্রতিপালক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। তোমাদের সকল দায় দায়িত্ব, চিন্তা, টেনশন সব কার ওপর দিয়ে দাও? কার ওপর দিয়ে দাও? আল্লাহর ওপর দিয়ে দাও। ওয়া তাওয়াক্কাল, আগে একটু কোরআনের আয়াতগুলো শুধু অনুবাদ করে নিই, আল্লাহর ওয়াকিল হওয়া বিষয়ে কোরআনের আয়াতগুলো, তারপর আমি আরো ভালোভাবে আপনাদেরকে বোঝাচ্ছি আল্লাহ ওয়াকিল কিভাবে। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা দায়িত্ব দাও। দেখেন, তাওয়াক্কুল বলে যে কথা আছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ওই তাওয়াক্কুলটা ওয়াকিল থেকে এসেছে। যারকে ওয়াকিল বানানো হয় তার উপর তাওয়াক্কুল করা হয়। কারো উপর তাওয়াক্কুল করা মানে তাকে ওয়াকিল বানানো, তাকে দায় দায়িত্ব সব দিয়ে দেওয়া। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা পরম দয়ালু মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমাদের সব দায় দায়িত্ব দিয়ে দাও। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি মারা যাবেন না, যিনি চিরঞ্জীব, তাকে তোমরা তোমাদের সকল চিন্তা, টেনশন, তোমাদের ধন সম্পদ রক্ষা করা, সন্তান সন্ততি রক্ষা করা, সকল কিছুর দায় দায়িত্ব তাকে দিয়ে দাও, যিনি কোনোদিন মারা যাবেন না, চিরঞ্জীব। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে ছিলেন। মানুষ তাকে ভয় দেখানোর জন্য আসলো, সাহাবীদেরকে ভয় দেখানোর জন্য আসলো যে মক্কার লোকেরা আবারও জমা হচ্ছে, জমা হয়ে পাল্টা আক্রমণ চালানোর জন্য আসছে। এই বলে যখন সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় দেখাতে চাওয়া হলো, তখন উত্তরে কি বললেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আর আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম ওয়াকিল, যাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হওয়া যায়, যাকে দায়িত্ব দিয়ে টেনশন মুক্ত থাকা যায়, সেই নিশ্চিন্ত, যথেষ্ট এবং উত্তম ওয়াকিল হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর রাজত্ব আল্লাহর হাতে, আর আল্লাহ তোমাদের উকিল হিসেবে যথেষ্ট। আল্লাহ তোমাদের দায়িত্ব নেওয়া হিসেবে, দায়িত্ব পালনকারী হিসেবে যথেষ্ট। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, আমি ভরসা করলাম, দায়িত্ব দিলাম তোমার প্রতিপালক, আমার প্রতিপালক, উভয়ের প্রতিপালক আল্লাহর উপরে আমি দায়িত্ব দিয়ে দিলাম, আল্লাহর উপরে দায়িত্ব অর্পণ করে দিলাম। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সকল দায় দায়িত্ব দিয়ে দাও, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন আলিম, সকল কিছু শুনেন এবং সকল কিছু জানেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সকল দায় দায়িত্ব অর্পণ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এই অসংখ্য আয়াতে তাকে দায়িত্ব দেওয়ার জন্য বারবার বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব কেন আপনি দিবেন? তার প্রত্যেকটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিবে এই মর্মে আপনাকে যে আদেশ দিচ্ছে, তারপরে যে বাক্যটা যুক্ত করেছে, এই প্রত্যেকটা বাক্য প্রমাণ করে যে দায়িত্ব একমাত্র আল্লাহকে দিতে হবে, অন্য কাউকে নয়। যেমন এই আয়াতের একটা আয়াতে আল্লাহ বলল, তোমরা ওই সত্তাকে দায়িত্ব দাও যিনি কোনোদিন মারা যাবেন না। আপনারা যখন মারা যাবেন তখন আপনারা নিজের ভাইকে বলেন, ভাই মারা যাচ্ছি, আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিস। এরকম ঘটে না? আব্বা আমি মারা যাচ্ছি, আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখবেন। বোন আমি মারা যাচ্ছি, অসময়ে আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিও। তোমাদের দায়িত্বে দিয়ে গেলাম, তোমাদের উপর দায়িত্ব অর্পণ করে গেলাম। আচ্ছা, আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন আপনি মারা যাওয়ার পরের সেকেন্ডে, পরের ঘন্টায় যাকে দায়িত্ব দিয়ে গেলেন সে মারা যাবে না? কোনো গ্যারেন্টি আছে? এই জন্য আল্লাহ বলছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, কেন আমাকে দায়িত্ব দিবা?
আমাকে এই জন্য দায়িত্ব দিবা যে আমি কোনোদিন মারা যাই না। তাহলে আপনি যাকেই দায়িত্ব দিবেন ওরই মরার রিস্ক আছে না নাই? রিস্ক আছে। এই জন্য আল্লাহ বলছে আমাকে দায়িত্ব দাও। কেন? আমি হচ্ছে চিরঞ্জীব। তুমি মারা যাচ্ছ, তোমার ছেলের দায়িত্ব আমার উপর অর্পণ করো। সব আত্মীয় স্বজন মরে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যাবে না। তাহলে আমার উপর দায়িত্ব দিয়ে যাও, আমি দায়িত্ব পালন করব। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন দায়িত্ব দিবেন তার আরেকটা উদাহরণ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আয়াত বললাম সবগুলোর মধ্যে প্রমাণ আছে কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র রাজত্ব কার? আল্লাহর। তাহলে আপনি সমস্যায় পড়েছেন, পাশে সচিব সাহেব আছে, উনি জয়পুরহাটে ওনার পরিচিতি আছে, আমি একটা বিপদে পড়েছি, ওনার কাছে সহযোগিতা নিলাম। এখন আমি এখান থেকে চলে গেলাম ইউরোপে, লন্ডনে। সচিব সাহেব আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে? পারবে? বাংলাদেশের প্রধানমন্ত্রীও আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে না। তাহলে আল্লাহ কেন বলছে আমাকে দায়িত্ব দাও? বলছে তুমি যে সমস্যার মধ্যেই থাকো না কেন, তোমার ওই সমস্যাকে কেন্দ্র করে আশেপাশে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র মালিককে। তুমি ইউরোপে থাকলে ইউরোপের মালিকও আমি, বাংলাদেশে থাকলে বাংলাদেশের মালিকও আমি, তুমি সৌদি আরবে থাকলে সৌদি আরবের মালিকও আমি, তোমার বাংলাদেশের কোনো কোম্পানির বস যদি তোমাকে সমস্যা করে, প্রবলেম হয়, ওই বসের মালিকও আমি। যা তোমার আশেপাশে যে সমস্যা আছে আমি চাইলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করে দিতে পারি। এই ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই। আছে আর কারো? আর কারো নাই। তাহলে কাকে দায়িত্ব দেওয়া উচিত? আল্লাহকে। আর কি কারণে আল্লাহকে দায়িত্ব দেওয়া উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পবিত্র কোরআন মাজিদে বলছে, শিখিয়ে দিচ্ছে, যখন কেউ আপনার সাথে জুলুম করবে, অত্যাচার করবে, তখন আপনি এই বাক্যটা বলতে শেখেন, তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাযী রাব্বী ওয়া রাব্বুকুম। ওই আল্লাহর উপর আমি আমার সব দায়িত্ব দিয়ে দিলাম, যে খালি আমার একার প্রতিপালক নয়, তোরও প্রতিপালক। কথা বুঝতে পারছেন? যে আপনার উপর জুলুম করছে, অত্যাচার করছে, যার সাথে আপনার সমস্যা আছে, তাকে এই বাক্যটা বলতে শিখুন, যেটা আল্লাহ বলতে শিখিয়েছে, যে আমি আমার ওপর হওয়া সকল অত্যাচার অন্যায়ের দায়িত্ব ওই আল্লাহর ওপর দিলাম, যিনি শুধু আমার প্রতিপালক নয়, তোরও প্রতিপালক। তথা তিনি চাইলে এর যে কোনো প্রতিশোধ তোর ওপরেও নিতে পারেন, যেটা আসলে পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব নয়। কেন? পৃথিবীর আর দ্বিতীয় এমন কেউ নাই যে তারও প্রতিপালক হতে পারে, আমারও প্রতিপালক হতে পারে, এরকম দ্বিতীয় আর কেউ নাই। অতএব দ্বিতীয় আর কেউ নাই যে এই সমস্যার সত্যিকার সমাধান করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াকিল হিসেবে গ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার দায়িত্ব পালন করেন, তার একটা নমুনা আপনাদের সামনে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিলে তিনি দায়িত্ব পালন করেন। কিভাবে? সেই ঘটনা বলার আগে আপনাদের সামনে আরেকটা ঘটনা বলি। কিছুদিন আগে চিটাগাঙে একটা ছোট্ট বাচ্চা বাসার সবচেয়ে পরিচিত ব্যক্তির কাছেই রেখে গেছে। সেই পরিচিত ব্যক্তি ওই বাচ্চাটাকে হত্যা করে, জবাই করে নদীতে ভাসিয়ে দিয়েছে। ঘটেছে না ঘটেনি? ঘটেছে। তাহলে আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে, কার হাওয়ালায়? আপনি আপনার বাচ্চাকে বাসায় রেখে যাচ্ছেন কার জিম্মেদারিতে, কার হাওয়ালায়? আপনি আপনার বাচ্চাকে সফরে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে? আম্মা আপনি একটু দেখে রাখেন, আব্বা আপনি একটু দেখে রাখেন। এগুলো কথার কোনো গ্যারেন্টি আছে? এতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটা বুঝাতে চাইলেন, যেগুলো কোনো কথার গ্যারেন্টি নাই। তাহলে সবার আগে কাকে দায়িত্ব দিতে হবে? যে আল্লাহ আমি বাসা থেকে চলে যাচ্ছি, বাচ্চা রেখে গেলাম, কার দায়িত্বে? তোমার দায়িত্বে। কার দায়িত্বে? তোমার দায়িত্বে। হে আল্লাহ, আমার সন্তানকে সফরে পাঠালাম, আস্তাউদিউকুমুল্লাহ, আমার সন্তানের যাবতীয় হেফাজতের দায়িত্ব আমি কার উপর দিলাম? আল্লাহর উপর দিলাম। এবার আল্লাহ দায়িত্ব নিলে যে পূরণ করে তার দুটো উদাহরণ আপনাকে দিব। এক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর করছেন, তখন সফরের শেষ স্টপেজ, শেষ থামার জায়গা, শেষ স্টেশনে একটা গ্রামের একটা ভাঙ্গা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন।
ওই গ্রামে খাবারের সহযোগিতা চাওয়া হয়েছিল, গ্রামবাসী সহযোগিতা করেনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই গ্রামের লোকজন খাবারে সহযোগিতা করলো না, সেই গ্রামের ঘর এবং বাড়ি কেন আপনি ঠিক করে দিবেন? তো যাই হোক, তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাদা, এটা আমার এবং তোমার মধ্যে ফারিকুম বাইনি ওয়া বাইনাকুম, তুমি আমার সাথে থাকতে পারবে না, তোমার আর আমার মধ্যে বিচ্ছিন্নতা। তবে কেন করলাম সেগুলোর কারণ তোমাকে বলে যাই। তো এই ঘর এই জন্য ঠিক করছি, আল্লাহ কিন্তু কোরআনে বলছে, কোরআনের বাক্য, ওয়া কানা আবুহুমা সালিহা। এই যে বাড়ি, এই বাড়িতে দুইটা ইতিমের সম্পদ আছে, দুইটা এতিমের সম্পদ আছে। এই দুইটা এতিমের বাপ মা সৎ ছিল। ওই বাপ মা মারা যাওয়ার সময় তাদের এই দুই এতিম বাচ্চার সম্পদ হেফাজত করার দায়িত্ব কাকে দিয়ে গেছিল? কাকে দিয়ে গেছিল জোরে বলেন? আল্লাহকে দিয়ে গেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া কানা আবুহুমা সালিহা, সৎ পিতামাতা ছিল, দায়িত্ব দিয়ে গেছে আল্লাহর উপর। এজন্য আল্লাহ চান, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ চান, আপনার প্রতিপালক চান যে এই বাড়ি আমরা ঠিক করে দিই, যাতে এই সম্পদ হেফাজতের সাথে, সুরক্ষার সাথে ওই দুই এতিম বাচ্চার নিকটে পৌঁছে যায়, যাদের অভিভাবক আল্লাহকে অভিভাবক বানিয়ে গেছিল। আল্লাহু আকবার। এটা একটা উদাহরণ। নবীদের দিয়ে আল্লাহ কাজ করিয়ে নিচ্ছেন কেন? তিনি দায়িত্ব নিয়েছেন তাই। দুইজন সৎ পিতামাতার কাছ থেকে দায়িত্ব নিয়েছেন, তাদের এতিম সন্তানের আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এই জন্য নবীদের দিয়ে কাজ করাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান সন্ততিকে কাবা ঘরের পাশে, তখন তো কাবা ঘর ছিল না, নির্জন মরুভূমিতে, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, ফেলে রেখে আসতেছেন, তখন পিছনে পিছনে তার স্ত্রী হাজেরা হাঁটতেছে আর বলতেছে, আইনা তাজহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না। শেষ পর্যন্ত উনি বলতে বাধ্য হলেন, আমারাকাল্লাহ, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার? তো তখন তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার। তখন তিনি বললেন, ফালাই ইউদাইয়ানাল্লাহ, তো আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করতে পারেন না। আচ্ছা, সেটা তার আল্লাহ ভরসা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান সন্ততিকে আড়ালে করে পাহাড়ের পাশে হাত তুলে দোয়া করছেন, হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার বংশের একটা অংশকে এমন নির্জন জায়গায় রেখে গেলাম যেখানে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কিন্তু কার দায়িত্বে দিয়ে গেলাম? জোরে বলেন, কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে দিয়ে গেলাম। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর আল্লাহ ওয়াকিল হিসেবে যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর উপর কোনো দায়িত্ব দিয়ে দেয়, তার জন্য আল্লাহ যথেষ্ট, আর কাউকে লাগবে না সেই দায়িত্ব পালন করার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার সকল দায়িত্ব নিতে বসে আছেন, অপেক্ষমান আছেন, এবং কোরআনে শত শত জায়গায় আদেশ দিয়েছেন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দায়িত্ব দেই। আপনি যদি আজকের বক্তব্যে বুঝে যান যে ওয়াকিল মানে কি, আল্লাহর একটা গুণ, আল্লাহ ওয়াকিল, আল্লাহ দায়িত্ব নিতে চান এবং দায়িত্ব নিলে পালন করেন, তাহলে হারাম রুজির চাকরি ছাড়তে আপনার ভয় হবে? ভয় হবে? ভয় হবে না। হারাম রুজির চাকরি আপনি এক সেকেন্ডে ছাড়তে পারবেন কেন? আপনার রুজি রুটির দায়িত্ব আপনি কাকে দিতে পারবেন? আল্লাহকে দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াকিল বানাতে পারবেন। এবং অন্তরের অন্তরস্থল থেকে যদি পরিপূর্ণরূপে আল্লাহকে ওয়াকিল বানান, আল্লাহ দায়িত্ব পালন করবে। বক্তব্যের এই আলোচনার শেষে একটা দোয়া পড়ে শেষ করি। আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কি বলি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে যখন আমি বের হচ্ছি তখন শত বিপদ মাথায় নিয়ে বের হচ্ছে। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, যে কোনো মুহূর্তে একটা গাড়ি আমাকে চাপা দিয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমি কি বলে বের হচ্ছি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে বের হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটা অনেক মানুষ বুঝে না যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মানে কি। সবাই বলে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে
পৃথিবীতে যারা আমার ক্ষতি করতে চায়, পৃথিবীতে যারা আমার শত্রু, পৃথিবীতে যারা আমার সাথে হিংসা করতে চায়, তাদের হিংসা করার শক্তি জিরো, তাদের ক্ষতি করার শক্তি জিরো, তাদের আমাকে ধ্বংস করার শক্তি জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুর ক্ষমতাকে এই বাক্যের মধ্যে স্বীকার করা হয়নি, মেনে নেওয়া হয়নি যে যেই ক্ষতি করতে চাক না কেন ওর ক্ষতি করার ক্ষমতা জিরো, যদি না আল্লাহ তাকে শক্তি দেন। কথা বুঝতে পারেননি মনে হয়। তথা পৃথিবীতে একটা পারমাণবিক বমের শক্তি জিরো। এই বাক্যের অর্থ হচ্ছে এটা, যে একটা পারমাণবিক বম এখানে রেডি হয়ে আছে, ওর পাওয়ার ইজিক্যাল টু জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি না আল্লাহ সেটাকে বিস্ফোরিত হওয়ার অনুমতি না দেন, ক্ষতি করার অনুমতি না দেন, সকলের পাওয়ার জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আলোচনা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী, সেই গুণাবলীর শেষ যে বৈশিষ্ট্য যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা আগের যতগুলো আলোচনা করলাম সবগুলোর চেয়ে ব্যতিক্রম। সেটা হচ্ছে আশ-শাকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়কারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়কারী। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে মানুষ শুকরিয়া আদায়কারী হয়, যে ভাই তোমার শুকরিয়া, আমার এই কাজটা করে দিলাম, তো আল্লাহর আমরা কি এমন উপকার করলাম যে আল্লাহ শুকরিয়া আদায়কারী? প্রশ্ন কি আমার বুঝতে পারছেন? কথা বলতে হবে আমার সাথে। প্রশ্ন কি বোঝা যায়? আল্লাহ বলছেন যে আল্লাহ শুকরিয়া আদায়কারী। শাকুর মানে শুকরিয়া আদায়কারী। শুকরিয়া আদায়কারী তো মানুষে হয়, যার উপকার করলে সে আমাকে শুকরিয়া আদায় করলো। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়কারী, এটা বুঝার আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে, আপনারা এখানে যে যতজন উপস্থিত আছেন, বহু মানুষের উপকার করেছেন, উপকার করে সে আপনাকে ধোঁকা দিয়েছে এমন হয়নি? হয়েছে না হয়নি? বহু মানুষের উপকার করেছেন, উপকার করার পর সে আপনার ক্ষতি করেছে এমন হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে কারো উপকার করার পর ধোঁকা খেলে মনে কষ্ট লাগে, কারো উপকার করার পর সে যদি পাল্টা আমার ক্ষতি করে মনে কষ্ট লাগে। কিন্তু আজকে যদি এই বক্তব্য শুনে আপনি বুঝতে পারেন যে আল্লাহ শাকুর, তাহলে আপনার মনে আর কোনো কষ্ট থাকবে না। যদি বুঝতে পারেন যে আল্লাহ শাকুর, আল্লাহ কি বুঝাতে চাচ্ছে এই শাকুর নাম দিয়ে? ইনি বিপদে পড়েছে, আমার কাছে ৭,০০০ টাকা ধার চাইলো, আমি এই ৭,০০০ টাকা ওনাকে ধার দিলাম। এই ৭,০০০ টাকা ওনাকে ধার দেওয়ার বিনিময়ে আল্লাহ বলছে ওর শুকরিয়া আদায় করার জিম্মেদারি নয়, শুকরিয়া আদায় করার জিম্মেদারি কার? কে শুকরিয়া আদায় করবে আপনার? জোরে বলতে হবে, কে? আল্লাহ। আপনার প্রতিবেশী আপনার কাছে একটা জিনিস সহযোগিতা নিতে এসেছে, চাউল, ডাল, ভাত, যেটাই হোক আপনি দিলেন, হাজার জিনিস দেখেন। তাহলে এবার বুঝেন, আমি যদি এনার কাছে শুকরিয়া চাই, এনার শুকরিয়া আদায় করার ক্ষমতা সীমাবদ্ধ, লিমিটেড। আপনি আপনার প্রতিবেশীর কাছে শুকরিয়া চাইলেন, তার শুকরিয়া আদায় করার ক্ষমতা লিমিটেড। উনি আমাকে কি দিয়ে শুকরিয়া আদায় করবে? বলবে থ্যাংক ইউ, অনেক অনেক শুকরিয়া ভাই, আপনি আমার সহযোগিতা করেছেন। আরও যদি শুকরিয়া আদায় করে আমাকে ৫টা হাজার দিবে, 10টা হাজার দিবে, তার চেয়ে আরেকটু বেশি দিবে, তার চেয়ে আরেকটু বেশি দিবে, আমি কোনো বিপদে পড়লে কাজে লাগবে। কিন্তু ওনার শুকরিয়া আদায় করার সামর্থ্য কি? সীমাবদ্ধ, লিমিটেড। আর আল্লাহ যদি আপনার শুকরিয়া আদায় করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার কোনো সীমা আপনি নির্ধারণ করতে পারবেন? কোনো সীমা নির্ধারণ করতে পারবেন? তাহলে আমার এবং আপনাকে আল্লাহ বলতে চাচ্ছে, এই গুণের অর্থ হচ্ছে এটা, আমরা যখনই কোনো মানুষের সাথে কোনো ভালো কাজ করি না কেন, ওই ভালো কাজের শুকরিয়া আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে। আর আল্লাহ বলছে আমি শাকুর, তুমি তার জন্য যে উপকার করেছো, এই উপকারের বিনিময়ে তোমার শুকরিয়া আমি আদায় করব। আর মানুষ যেহেতু শুকরিয়া আদায়ে সীমাবদ্ধ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়ে অসীম। কোন ছোট্ট কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে কত কি দিতে পারেন, আর কত কি দিয়েছেন তা আপনি জানেনই না। কোন কাজের শুকরিয়া যে আল্লাহ আদায় করতেছে আপনার জন্য,
সেটা আপনি জানেন না। কোনো একটা কাজ হয়তো কল্যাণকর করেছিলেন, তার শুকরিয়া স্বরূপ আল্লাহ আপনাকে এত কিছু দিয়ে দিয়েছে। আজ আপনি এত টাকার মালিক, আজ আপনার সন্তান সন্ততি, আজ আপনার স্ত্রী পুত্র, আজ আপনার বাড়ি গাড়ি। কোন কাজের শুকরিয়া আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু এটা আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করলে কয়েকভাবে শুকরিয়া আদায় করেন। মানুষের গুনাহ ক্ষমা করার মাধ্যমে শুকরিয়া আদায় করেন, নেকি বাড়ানোর মাধ্যমে শুকরিয়া আদায় করেন, মানুষের ধন সম্পদ বাড়ানোর মাধ্যমে শুকরিয়া আদায় করেন, মানুষের সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করেন, স্ত্রী পুত্রে কল্যাণ দান করার মাধ্যমে শুকরিয়া আদায় করেন, বাড়ি গাড়ি দেওয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করেন। দুনিয়াতে কিছু দিয়েও যদি শুকরিয়া আদায় সম্ভব না হয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জমা রাখেন শুকরিয়া আদায় করার জন্য। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করবে যে আপনি এই কাজটা করেছিলেন, এই জন্য আল্লাহ আপনার শুকরিয়া আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শুকরিয়া আদায়ের এই থিওরির দুই একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে বলি। একটা ছোট্ট পতিতালয়ের মহিলা একটা ছোট্ট কাজ করেছে। পতিতালয়ের মহিলা বিশাল গুনাহ কি করেছে? রাস্তার ধারে একটা কুকুরকে পানি পান করিয়েছে। তো ওই কুকুরকে পানি পান করানোর আমার এবং আপনার মাথায় আসবে যে কুকুর তার মনিবের ভক্ত হবে, এটাই শুকরিয়া আদায়। কথা বুঝতে পারেননি মনে হয়। দুনিয়ার লজিকে শুকরিয়া আদায় হচ্ছে কুকুরকে আমি পানি পান করালাম, এখন কুকুর আমার ভক্ত হবে, কুকুর আমার কথা শুনবে, আমার পোষ মানবে। কিন্তু আল্লাহ বলছে এই থিওরি আজকে থেকে বাদ দাও। তুমি কুকুরকে পানি পান করাবা এই কারণে, বা কোনো বিপদগ্রস্তকে সহযোগিতা করবে এই কারণে, ওর পক্ষ হয়ে কে শুকরিয়া আদায় করবে? আল্লাহ। তো ওই পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করালো, আল্লাহর শুকরিয়ার কোনো লিমিটেশন আছে? কোনো লিমিটেশন নাই। আল্লাহ ওই একটা কুকুরকে পানি পান করানোর কারণে এত বেশি খুশি হয়ে গেলেন যে শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ ওই পতিতা মহিলার সকল গুনাহ ক্ষমা করে তার জন্য জান্নাত ঘোষণা করে দিলেন। আল্লাহ। একটা ব্যক্তি বনু ইসরাইলের বিশাল পাপী, সন্তান সন্ততিকে বলেছে নিজেকে আগুনে জ্বালিয়ে সব ছাই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিবা, আল্লাহ আমাকে ধরতে পারলে আল্লাহ ক্ষমা করবে না। তার আল্লাহর এই ভয়টা, যে সে জানে যে আল্লাহ তাকে ধরতে পারলে শাস্তি দিবে, এই জানাটুকু, মাত্র এই বিশ্বাসটুকু যে আল্লাহকে সে বিশ্বাস করে, আল্লাহকে সে ভয় পাচ্ছে, এইটার শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আদায় করলেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করেন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে দাউদ এবং সুলাইমান। দাউদ এবং সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শুকরিয়ায় তাদেরকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে? একটা ছোট্ট উদাহরণ দেখেন। মানুষ যখন ধনী হয় তখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, কিন্তু দাউদ আর সুলাইমান পৃথিবীর সকল প্রভাব, সকল প্রতিপত্তি, সকল ধন সম্পদের মালিক হওয়ার পরেও তারা আল্লাহর আবদান শাকুরা, শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার চেষ্টা করেছে, নত থেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আরও বাড়িয়ে দিয়েছে, আল্লাহর তাসবিহ তাহলিল আরও বাড়িয়ে দিয়েছে। তখন আল্লাহও তার শুকরিয়া আদায়ের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আরো ডবল করে শুকরিয়া আদায় করব, আমি আরো বেশি করে শুকরিয়া আদায় করব। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলোর আলোচনা শুনলাম, এই গুণাবলীগুলোর সারমর্ম বলতো। বক্তব্যের শেষে এই গুণাবলীগুলোর উপর আর দুই একটা বাক্য যুক্ত করব। সারমর্ম কি? এক, আমরা আলোচনা করেছি আস-সামাদ। দুই, আমরা আলোচনা করেছি আল-লাতীফ। তিন, আমরা আলোচনা করেছি আল-ওয়াকিল। চার, আমরা আলোচনা করেছি আশ-শাকুর। আস-সামাদ এটা আল্লাহর নাম। এই নামের অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী। আর দুনিয়াতে যারা আছে সবাই চাইতে না চাইতে, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী। অতএব অবুঝ না থেকে, বাধ্য না হয়ে, বিপদে না পড়ে স্বাভাবিক অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হওয়া ভালো। বিপদে পড়ে তো মুখাপেক্ষী ফেরাউনও হয়েছে। অতএব যেহেতু আল্লাহর মুখাপেক্ষী আমরা আছি, সেহেতু স্বাভাবিক অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হলে আল্লাহ খুশি হবেন। দুই,
আল লাতিফ, আল্লাহ সূক্ষ্মদর্শী, তথা আমার মনের কথা 100-তে 100 একমাত্র তিনি বুঝতে পারেন এবং পড়তে পারেন। আর আল্লাহ আমাদের জন্য যদি কিছু করতে চান সেটা তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে করেন, ডাইরেক্ট অ্যাকশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যান না। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিল, আমাদের সব দায় দায়িত্ব আমরা আল্লাহকে দিতে পারি, দিয়ে নিশ্চিন্ত হয়ে যেতে পারি। ছেলে মেয়ে, ধন সম্পদ, আত্মীয় স্বজন, বিপদ আপদ সকল ক্ষেত্রে নিশ্চিন্ত মনে আল্লাহর উপর দায়িত্ব দিয়ে টেনশন মুক্ত হওয়া সম্ভব। কেন? তিনি ওয়াকিল। শাকুর, মানুষের উপকার করে তার কাছে শুকরিয়া চাওয়ার প্রয়োজন নাই। মানুষের উপকার করে শুকরিয়া আপনার ওই মানুষের পক্ষ থেকে আল্লাহ আদায় করবে, এই নিয়তে মানুষের উপকার করেন। আল্লাহ যখন শুকরিয়া আদায় করবে, বেহিসাব শুকরিয়া আদায় করবে। এবার আসি বক্তব্যের শেষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অগণিত অসংখ্য নাম আছে। এরকম যে 4টা নাম বললাম, আমি যদি এরকম আল্লাহর 99টা নামের ব্যাখ্যা করতে থাকি, আপনি বুঝতে থাকবেন আর নতুনভাবে অনুভব করতে থাকবেন যে আল্লাহ কেমন, আল্লাহ কি, আল্লাহ কাকে বলে, আল্লাহর পরিচয় কি, বহু লম্বা আলোচনা হবে। তো আল্লাহ কোরআনে কি বলছে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অগণিত অসংখ্য নাম আছে। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অগণিত অসংখ্য নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি 99 আসমা